নতুন সরকারের কাছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের এক্সপেকটেশন কিন্তু অনেকটাই বড়। আজ বিগত 10-15 বছর ধরে রাজ্য সরকারের যে কর্ম খালি রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে, যেগুলোর রিক্রুটমেন্ট কিন্তু বছরের পর বছর ধরে আটকে রয়েছে, যে লক্ষ লক্ষ ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সেগুলোকে কি আদৌ নতুন সরকার একের পর এক ফিল আপ করবে? আজকের এই ভিডিওতে আমরা এই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। কোনো বাড়তি কথা না, ফালতু কথা না, কোনো পলিটিক্যাল বিষয় নয়। আমরা জাস্ট কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের পার্সপেক্টিভে। এবং তার সাথে একটা কথা বলে রাখি যে আমরা যা যা আজকে কথা বলবো সেগুলো কিছু ডেটার ওপর ভিত্তি করে কথাগুলো জানবো এবং বোঝার চেষ্টা করব। তো দেখা যাক এই নতুন সরকার আমাদের জন্য কি করতে পারে বা আদৌ করবে কিনা। আমি এই যে বললাম ডেটার কথা বলবো, ডেটার কথা বলতে গেলে আমাকে কি কি ডেটা এখানে আছে, প্রথমত তো ওয়েস্ট বেঙ্গলে কি কি রিক্রুটমেন্ট এখনো পেন্ডিং আছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। বাট তার আগেও জানতে হবে যেটা, এই যে সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসছে, আদেও কি এরা রিক্রুটমেন্ট করবে বা বিগত দিনে কোথাও কি করেছে। তো সেটার যদি আমরা একটা এক্সাম্পল পেতে পারি তাহলে সব থেকে ভালো আমরা জিনিসটাকে বুঝতে পারবো। দেখো, এই বিজেপি সরকার 2016 সালে, এই ডেটা নিয়ে যদি আমি আলোচনা করি, 2016 সালে কিন্তু আসামে প্রথম সরকার গঠন করে। এবং তখন যখন বিজেপি সরকার এসেছিল তারা বলেছিল যে তারা 1 লাখের বেশি কর্মসংস্থান সরকারি চাকরিতে, আমি প্রাইভেট চাকরি, শিল্প এইসব কথায় যাচ্ছি না, তারা বলেছিল আগত বেশ কিছু বছরের মধ্যে, 5-7 বছরের মধ্যে তারা 1 লাখের বেশি কর্মসংস্থান, সরকারি চাকরির কর্মসংস্থান করে দেবে। ঠিক আছে, আসামের মধ্যে। এবং সেই বিষয়ে দেখতে গিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে রিক্রুটমেন্ট করেছে। সেটা স্কুল লেভেল হতে পারে, আমি বলে দিচ্ছি পার্টিকুলারলি স্কুল হতে পারে, ঠিক আছে, দেন তোমার পুলিশ ডিপার্টমেন্টে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্ট, মানে আমাদের যেগুলো পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের মাধ্যমে হয় সেখানকার বিভিন্ন অফিসার, ঠিক আছে, সিভিল সার্ভিস পোস্ট যেগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে, এছাড়াও খুঁটিনাটি আরো অনেক পোস্ট আছে, সব জায়গায় কিন্তু তারা রিক্রুটমেন্ট শুরু করে দেয়। এবং আমি তোমাদেরকে প্রমাণ স্বরূপ দেখাচ্ছি যে আসাম গভর্নমেন্টে 2025 সালে দাঁড়িয়ে তারা টোটাল কত চাকরি দিয়েছে, 1,64,359টা। এটা 2025 না 26 সালের একটা ফুটেজ, যেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে নতুন, কোথায় গেল, এই যে নতুন 5,690 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে। ঠিক আছে, একটা তারা সেরিমনি অর্গানাইজ করেছিল এবং যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1,64,359 জনকে তারা টোটাল চাকরি দিয়েছে 2016 পর থেকে। তো হয়তো তারা, আসাম গভর্নমেন্ট যা বলেছিল হয়তো সেই কথা তারা রেখেছে এবং সেই পথে কিন্তু তারা এগিয়ে চলেছে। আমি এখানে কোনো পার্টিকে কিন্তু সাপোর্ট করছি না, আমি প্রথমেই বলে রাখছি। আমি যা কথা বলছি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের পার্সপেক্টিভে কথা বলছি, কারণ আজকে আমরা জানি, আজকে স্টুডেন্টরা জানে যে কিভাবে তারা ভুক্তভোগী এই পরীক্ষা না হয়, ঠিকঠাক ফেয়ার রিক্রুটমেন্ট না হয়। তো সেই হিসেবে আদেও ভারতীয় জনতা পার্টি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবকিছু ঠিকঠাক ভাবে করবে কিনা সেগুলো বোঝার জন্য আমাদের কিছু এক্সাম্পল দরকার হয়। সেই এক্সাম্পলের জন্যই আজকে এই ফুটেজটা কিন্তু তোমাদের সামনে, বা এই প্রমাণটা কিন্তু তোমাদের সামনে রাখা। এইবার আসামে তো না হয় চাকরি দিয়েছে বুঝলাম, আদেও কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই লেভেলের চাকরি তারা দিতে পারবে বা দেবে? বা আদেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি ভ্যাকেন্সি রয়েছে, কি কি চাকরির পরীক্ষা নিতে পারে বলে মনে হয়, সেই জিনিসগুলোর উপর আমাদেরকে একটু চোখ রাখতে হবে। দেখো, পরীক্ষা পেন্ডিং এর যদি আমি কথা বলি তাহলে সেটা বলে শেষ করা যাবে না। যত না পরীক্ষা একদিনে হয়েছে তার 4 গুণ বেশি পরীক্ষা হয়নি। ঠিক আছে, তুমি যদি আসাম গভর্নমেন্টে দেখো, আসাম গভর্নমেন্টে স্কুলে মানে টিচিং, নন টিচিং স্টাফ, এই যে আমি 1,63,000 বা 64,000 যে চাকরির কথা বললাম, সেখানে টিচিং নন টিচিং স্টাফ প্রচুর রয়েছে, প্রচুর টিচিং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে বিগত কত বছর ধরে টোটালি বন্ধ। শুধু ঠিকঠাক ভাবে হয়তো কয়েকটা WBCS হয়েছে, দুটো একটা ক্লার্কশিপ হয়েছে, পুলিশের রিক্রুটমেন্ট টুকটাক হয়েছে। স্কুলের যারা চাকরির জন্য গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড করে বসে আছে তাদের কোনো খবরই নেই, যেটা কিন্তু আসাম সরকার
নিয়ে এসছে পরীক্ষা এবং প্রচুর রিক্রুটমেন্ট তারা করেছে। তো আমি যদি এবার ওয়েস্ট বেঙ্গলের কি কি চাকরির পরীক্ষা পেন্ডিং আছে সেগুলোকে একটু দেখতে যাই, তাহলে আমি দেখতে পাবো এখানে WBCSE এখনো 3 বছরের পরীক্ষা বাকি, 2024, 25, 26 অলরেডি মাঝামাঝি টাইম চলে আসলো। তুমি যদি মিসলেনিয়াসের কথা বলো, 2024-এর সবে নোটিফিকেশন বেরিয়েছে, এখন ফর্ম ফিল আপ চলছে, 25-এর কোনো খবর নেই, 26 পরে অলরেডি মাঝামাঝি চলে এসছে। ক্লার্কশিপ 2024, 25, 26, 23-এর রেজাল্ট এখনো পেন্ডিং, ঠিক আছে। ক্লার্কশিপ 2024, 25, 26 বাকি। স্কুল সার্ভিস কমিশন তো আমি ছেড়েই দিলাম। তুমি যদি স্কুল সার্ভিস কমিশনের কথা বলো, স্কুলে খুব কম করে হলেও 50,000-এর বেশি ভ্যাকেন্সি এখনো পেন্ডিং। আসাম গভর্নমেন্ট 10 বছর ধরে 1,64,000 পরীক্ষা দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুলের যে অবস্থা, তাতে যদি ওয়েস্ট বেঙ্গলে স্কুলের পরীক্ষা এখন নেয়, তাতেই 50 থেকে 70,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি চলে আসবে। আর আসাম যথেষ্ট এখন ডেভেলপ করছে, কিন্তু আসাম যেরকম না স্টেট, তার থেকে অনেক বেশি বড় স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আসামের যেই ম্যান পাওয়ার দিয়ে আসাম স্টেটকে ম্যানেজ করা যাবে, তার থেকে বেশি ম্যান পাওয়ার লাগবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। তাহলে যদি আজকে আসাম সরকার 1,60,000 চাকরি দিয়ে থাকে বিগত 10 বছরে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো আগামী 10 বছরে ঠিকঠাক ভাবে যদি চাকরি দেওয়া যায়, তাহলে 3 থেকে 4 লাখ চাকরি দিতে হবে। কিন্তু সরকার এটা করবে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। আমরা অনেক এক্সপেক্ট করছি গভর্নমেন্টের থেকে যে হয়তো এবার ঠিকঠাক ভাবে রিক্রুটমেন্ট, ফেয়ার ভাবে রিক্রুটমেন্ট হবে, নোটিফিকেশন আসবে। তো সেই হিসেবেই আজকে আমরা আলোচনা করছি যে কি কি পরীক্ষা বাকি রয়েছে, এবং যদি সরকার ঠিকঠাক ভাবে রিক্রুটমেন্ট করে, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য খুব ভালো খবর, সেটা যে আমরা সরকারি চাকরির যে করুণ দুর্দশায় এতদিন ছিলাম, সেইগুলো আমাদের থেকে দূর হবে। আচ্ছা, এরপর স্কুল সার্ভিস তো গেল, WBPSI, WBP কনস্টেবল, KPSI, KP কনস্টেবল, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এগুলো হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে সেই পরীক্ষাগুলো বললাম যেগুলো সব থেকে বেশি পপুলার, এগুলোতে একটু ঠিকঠাক বেশি ভ্যাকেন্সি আসে। এছাড়াও এগুলো বাদ দিয়েও তো আরো অনেক পরীক্ষা এরকম খুঁটিনাটি আছেই, যেগুলো রিক্রুটমেন্ট PSC বিভিন্নভাবে করে থাকে, তাই না? তো সেই হিসেবে যদি দেখা যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সবকটা পরীক্ষা আগামী 1 থেকে 2 বছর বা 3 বছরের মধ্যেও যদি সরকার নেয়, তাহলেই 1 লাখের বেশি ভ্যাকেন্সি বেরিয়ে আসবে, যদি সবকটা পরীক্ষা ঠিকঠাকভাবে সরকার নেবে বলে ঠিক করে। তো আমাদের এটাই এক্সপেকটেশন, এটাই ইচ্ছে, যেন সরকার ঠিকঠাকভাবে ফেয়ারভাবে পরীক্ষাগুলো নেয়। যে চোখের জলে নাকের জলে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদেরকে এত বছর থাকতে হয়েছে, সেই দিনটা যেন আলটিমেটলি এখন শেষ হয়। এবং আমরা যে ডেটাগুলো দেখলাম বা যে তুলনাগুলো করলাম, সেই হিসেবে আমরা এক্সপেক্ট এটা করতেই পারি যে হয়তো এবার পরীক্ষা একের পর এক নেওয়া শুরু হবে। PSC মিসলেনিয়াসের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তো সেটাই কত কি ভ্যাকেন্সি হতে পারে, কবে কি পরীক্ষা হতে পারে, সেইগুলো নিয়ে আমরা একটা অন্য ভিডিওতে খুব শীঘ্রই আলোচনা করব। চ্যানেলটা তোমরা আমাদের ফলো রাখতে থাকো, ঠিক আছে। এইবার একটা কথা তোমাদেরকে বলে দিই যে আলটিমেটলি সরকারি চাকরির নোটিফিকেশন কবে বেরোবে, এবং নোটিফিকেশন বেরোলে কিন্তু খুব বেশি পরীক্ষার জন্য হোল্ড হবে না, যতটা কিন্তু এতদিন আমাদেরকে করতে হতো, যে একটা পরীক্ষার নোটিফিকেশন বেরোচ্ছে, তার 1-1.5 বছর 2 বছর পরে গিয়ে পরীক্ষা হচ্ছে হয়তো সেই প্রিপারেশনের জন্য যে নোটিফিকেশন বেরোবে, তারপর আমরা প্রিপারেশন স্টার্ট করবো, কারণ 1-1.5 বছর পরে পরীক্ষা হবে, সেই টাইমটা হয়তো আমরা নাও পেতে পারি। তাই ভালো সময় আসছে এটা ভেবে আমাদেরকে প্রস্তুতিটা এখনই শুরু করতে হবে। এবং তোমরা যদি মনে করো যে অফলাইনে তোমাদের বাড়ির কাছাকাছি কোনো সেন্টারে গিয়ে প্রস্তুতি করবে, তাহলে প্রতিষ্ঠা এডুকেশনের অফলাইন সেন্টারে তোমরা যোগাযোগ করতে পারো, যার একটা রয়েছে কিন্তু বারাসাতে, এবং বারাসাতের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088890080, এবং একটা রয়েছে কলকাতায়, যার কন্ট্যাক্ট নাম্বার 9088890035। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কিন্তু রাজ্য সরকারের WBCS এর PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ, তার সঙ্গে ব্যাংক, SSC, রেল, সেন্ট্রাল গভর্নমেন্টের যাবতীয় যত পরীক্ষা আছে সবকিছুর জন্য কিন্তু আমরা পড়িয়ে থাকি, ঠিক আছে। দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে, তো বিভিন্ন কিছুর জন্য সাবজেক্টের ক্লাস হয়, তার সঙ্গে একটা সুন্দর ছোট্ট ইনফরমেশনও তোমাদেরকে আজকে আমি দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো, তোমাদের মতামত কি, আদেও
তোমরা এক্সপেক্ট করছো কিনা যে ভালো কিছু হবে, বা আদেও সরকারি চাকরির জন্য তোমরা প্রস্তুতি করছো কিনা, সেগুলো আমাদেরকে কমেন্টে জানাও। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।